ওয়েলকাম ব্যাক। আজকে আর একটা নতুন ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। তো তোমরা জানোই আমি এখন হায়দ্রাবাদে। তো ওইখানে পৌঁছানোর আগে তোমাদের সাথে আমি এখানের রাস্তার আশেপাশের কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। স্টোরি ইন দ্য সেন্স, আমরা কোনো একটা জায়গায় গেলে রাস্তার আশেপাশের বিল্ডিংস বলো, ওইখানকার ক্রাউড বলো, ওইখানকার যে গ্রিনারি বলো, অনেক কিছু কথা ওখানকার ব্যাপারে বলে যায়। আর অনেকটাই ডিফারেন্ট, অনেক কিছুই থাকে যেটা আমরা হুট করে নোটিস করি না। আমার বেশ ভালো লাগে, আমি ছোট ছোট ডিটেলসগুলো দেখতে দেখতে যাই। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই উপরের থেকে দেখছো যে চলে যাচ্ছে একটা ওভারব্রিজ টাইপসের, তো ওইটা হলো মেট্রো। তো তোমাদের সাথে আমি মেট্রোরও একটা ভিডিও শেয়ার করব। এই হায়দ্রাবাদের রাস্তায় আরও একটা দিন ঘুরে বেড়াবো, কেন রাস্তার আশেপাশে যে ছোট্ট ছোট্ট মন্দির বলো বা আরও অনেক কিছু বিল্ডিংস ছোট ছোট আছে, সেগুলো আমরা হুট করে মিস করে যাই। কিন্তু আমি চাইলাম যে কি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি, কেন এখানকার অনেক কিছু স্টোরি না এগুলো বলে যায়, আর আমরা ওটা ঝট করে ফিল করি না। তো আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি সেই দিকে তাকিয়ে থাকি। তো আজকে আমরা এখানে উবারের অটোটা বুক করেছিলাম। তো মেনলি আমরা প্রায় পৌঁছিয়ে গেছি আমাদের যে ডেস্টিনেশনটা। তো আমি এখানে বলে রাখি যে এই যে হুসেন সাগর যে এখানে এসেছি আমরা, তো এটা লুম্বিনী পার্ক, এইটা হলো স্টপেজ। এটা এনাদেরকে জানাতে হবে, তারপরে এনারা ওইখানেই নামিয়ে দেবে যেখানে আমরা একটুখানি নামবো। ঠিক আছে? তো দূর থেকে দেখে মনে হচ্ছে না কি আমরা অনেক কিছু দেখতে চলেছি, অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো বেশ ভালো কিন্তু শেয়ারিং আজকে। তো তাও দূর থেকে একটু দেখছি, আর এখানে অনেক কিছু আছে। তো এটা ওয়ান অফ দ্য ভিজিটার্স প্লেস। তো দেখো কি সুন্দর এখানে সব ছোট ছোট যে আর্কিটেকচারগুলো। আর এখানে না রাস্তা একটু উঁচু নিচু ধরনের, বলে না পাহাড় কেটে বা বলে ছোট ছোট পাহাড়গুলো কেটে এটা বানানো হয়েছে, রোডগুলো কনস্ট্রাক্ট করা হয়েছে। তো ওই হিসাবে এখানে একটু বেশ উপর নিচ করে যায় রাস্তাগুলো, এটাও বেশ ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো সামনেই একটা দেখার মতন জিনিস আছে, দেখেই বুঝতে পারছো একটা রিফ্লেকশন আসছে পুরো চারপাশে যা যা আছে। আর সামনেও একটা গভর্নমেন্ট বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা মেনলি এটার জন্য আসিনি, আমরা এসেছি হুসেন সাগরকে দেখব বলে। তো আজকে 2024 জানুয়ারি। তো চলো এখানে এবার আমরা নামি, আর এখান থেকে আমাদের আজকের নতুন ডেস্টিনেশনের জার্নি স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার। আমরা চলে এসেছি আজকে হুসেন সাগর, 1 জানুয়ারি, 2024। আমরা এসেছি অটো করে, কেন কি এখানে একটা রুলস আছে, ওই রুলসটা তোমাদেরকে আমি বলেছি। তো দেখো ভূত হয়ে গেছে পুরো। তো আজকে অনেক সুন্দর কিছু দেখতে চলেছি। অ্যান্ড ওইটা দেখো, তোমাদের দেখালাম দূরের থেকে আরও ভালো লাগছে, ওটা পুরো রিফ্লেকশন পড়ছে, বুঝতে পারছো কি দূরের থেকে? এই যে বিল্ডিংটা, এটার নামটা সব কিছুই জানবো এগিয়ে গিয়ে। তো এর পুরো রিফ্লেকশনটা ওইটার উপরে পড়ছে, দারুণ লাগছে। ওইদিকে গোপাল টিকিট কাটছে, আর আরেকজনও খুব খিদে পেয়ে গেছে ঢোকার সাথে সাথে, তাই আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে আবার ঢুকবো। ভেতরে কোথায় কি খাবার আছে জানি না। এই যে আমাদের ভুকা শেরের আর ওটা বুঝতে পারলে তো ওখানে যেটা চকচক করছে কি, পুরো যা যা আছে এদিকে সব কিছু রিফ্লেকশন পড়ছে, দারুণ লাগছে দেখতে। আর এসে গেছি আমরা, অনেক কিছু স্টল আছে দেখি। এই ফুচকাটা না এখানে আসলে নিশ্চয়ই একবার ট্রাই করো, বেশ টেস্টি। কলকাতার ফুচকার মতন নয়, কিন্তু অন্যরকম, আর খেতে বেশ ভালো। একবার স্ট্রিট ফুড এখানে যেটা ছিল, ফুচকার দিকে তো আমরা সবাই দৌড়িয়ে চলে যাই, ফুচকা দেখলেই ভাবি যে কি কেমন, কলকাতার থেকে ভালো না মন্দ। কলকাতারটা কলকাতার মতন, আর এটাও বেশ ভালো, খেয়ে বেশ ভালো লেগেছে। আর এইখানে এই যে সামনে দেখছো, এটা একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা লাস্টে একদম শেষে খেতে আসবো। তার আগে এখন তো ফুচকারও খেয়ে নিয়েছি, তার আগে একটুখানি ঘুরে দেখি এই এলাকাটা কেমন। মেনলি এখানে হুসেন সাগর জল নিয়ে, এখানে জলের যত রকম
এখানে যেরকম লেজার শো আছে, পপ আপ ফাউন্টেন আছে, আরও যা যা আছে এখানে সেই সব নিয়ে মোটামুটি এখানে ব্যাপার স্যাপার। তো বুঝলাম এখানে এসে যে সকালবেলার দিকটা একটু ডিফারেন্ট, আবার রাত্রেবেলার দিকটা একটু ডিফারেন্ট। মানে সকালে ওয়াটার স্পোর্টস এগুলো সব আছে, আর রাত্রেবেলায় শুনেছি যে কি এখানে ফাউন্টেন, মানে ওই যে হয় না যে গানের সাথে বা মিউজিকের সাথে যে কালারফুল লাইটিংসগুলো হয়, ভীষণ সুন্দর লাগে নাকি এখানে দেখতে। তো ওইটা আর একটা ডিফারেন্ট ভিউ এখানকার। তো ওটা তো আজকে আমরা দেখতে পারবো না, তো আজকে সকালবেলাটা আমরা এক্সপ্লোর করি, আর সন্ধেবেলাটা রাখা থাকলো। আবার কখনো আসবো নিশ্চয়ই সন্ধেবেলার দিকটা কেমন লাগে দেখার জন্যে। তো দেখে বুঝতে পারছো বেশ বড় এরিয়া। তো এখানে দেখো, এখানে তোমরা একটু মানে স্টপ করে দেখলে এখানে সব দাম আরও লেখা আছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত কি। কেন কি অনেক রকমের এখানে ওয়াটার স্পোর্টস আছে। আর এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে এখানে টিকিট আরও কাটার ব্যবস্থা আছে। তো আমরা এখান থেকে টিকিট কেটেছি সবার জন্যে। আর এই যে গেট নাম্বার 3 দেখছো, এখান থেকে আমরা এন্টার করব। তার আগে তোমাদেরকে একটু জাস্ট ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিই সামনে কি কি আছে, কি কি দাঁড়িয়ে আছে, তারপর তো নেক্সট যাচ্ছি। এবারে সবাই অপেক্ষা করছি, দেখি টিকিট কাটতে গেছে 50 রুপিস করে পার হেড। আমরা এই বড় বোর্ডটাতেই যাব। আর একটা জিনিস দেখাই, দেখো ওই দেখো ডান্স বোর্ড বুকিং কাউন্টার দেখতে পাচ্ছ। আর এইটা একটা দেখো একটু অন্য রকমের। সো লেটস এন্টার, এটা গেট নাম্বার 3। এখানকার ক্রাউড দেখতে দেখতে আমরা ঢুকি, কেন কি কোথাও একটা বেড়াতে গেলে ওখানকার ক্রাউডও ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো বেশ ভালো লাগছিল এখানে। আর আশেপাশে যেই এখানে বোট আরও বা যা যা সব দাঁড়িয়ে আছে, আমি তো সবার নাম জানি না, তো তোমাদেরকে একটা ছোট্ট করে এখানে ভিউ দিতে দিতে যাই যে এগুলো কেমন দেখতে। তো দেখো এখানে জাস্ট হালকা ফুলকা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, বাকি তো আমরা সেই মেইন যে একদম যেখানে নিয়ে যাবে আমরা সেখানে আমরা যাব। আমাদের জার্নি স্টার্টেড, আর দেখছি সবাই মোটামুটি বসে গেছে। এইবারে তোমাদের ছোট ছোট একটু ক্লিপস দেখাই। দেখো বেশ বড় এরিয়া। তো রাত্রেবেলায় কি আলো চারপাশেই জ্বলে, আর তখন দেখতে কেমন লাগে সেটা ভাবছি। হ্যাঁ, তো কেমন লাগে দেখতে সেটা রাত্রেবেলা ছাড়া বোঝা যাবে না। আর নিশ্চয়ই অনলাইনে অনেক ব্লগ আছে যারা দিয়েছে, সেখান থেকে আমরা দেখতে পারি। তো ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি। দেখো সামনে দিয়ে স্পিড বোট চলে গেল, বেশ ভালো লাগছে দেখতে। আর কিন্তু এই জলটা না একটু অপরিষ্কার দেখে মনে হয়েছে, আর তোমরা গেলেই বুঝতে পারবে ব্যাপার স্যাপারটা কি। তো একটুক্ষণ পরেই দেখো আমরা মেইন যে এই একটা ছোট্ট আইল্যান্ডের মতন, এখানে আমরা চলে এসেছি এই মূর্তির সামনে। তো তোমাদেরকে আমি সবটাই ছোট ছোট ক্লিপস, যেটা আমি একদম নিজেও মিস করতে চাইছি না, দেখতে বেশ ভালো লাগে। আর এই ক্রাউডের মানে যে ভয়েসটা আছে পেছনে, এটাও আমি বাদ দিতে চাইনি। বেশ এটা একটা মানে মনে হয় না যে হ্যাঁ কোথাও ঘুরতে গেছি, বেড়াতে গেছি, আর শুনতে এই আওয়াজগুলো না থাকলে, এই ভয়েসগুলো না থাকলে ব্যাপারটা ঠিক পুরো রিয়েল ফিলটা আসে না, তাই না? এবারে তোমরা আমার সাথে দেখো, একটু ঘুরে দেখাবো ছোট্ট একটা জায়গা, কিন্তু বেশ ভালো, খারাপ নয়। তো আমার সাথে তোমরা এটা ঘুরে দেখো, আমি যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। এই স্ট্যাচু, আর ওরে বাপরে কি রৌদ্রু, মানে ছাতা আনা ইজ আ মাস্ট। আর এই আমরা সবাই মানে পুরো একটা রাউন্ড দ্য ভিউ, দারুণ লাগছে দেখতে। তোমরা দেখো এইটা রাত্রেবেলায় শুনেছি খুব সুন্দর আলো টালো জ্বলে ওঠে, আরও দারুণ লাগে। কিন্তু আজকে যেহেতু 1 জানুয়ারি, কতটা কি রাস্তা খালি পাওয়া যাবে কি ব্যাপার, তাই আমরা সকাল সকালই চলে এসেছি। আর নানান রকমের বোর্ড দেখলে দাম টামগুলো ঠিক ততটা বুঝতে পারিনি, তো দেখা যাক। সত্যি রৌদ্রটা খুব কড়া। আর এখানে এখন ভাবো শীতকাল, মানে জানুয়ারি মাস, এত কড়া রৌদ্র, তো বুঝতেই পারছো যে অন্য সময় আসলে কেমন হবে। তাও তোমাদের আমি একটুখানি ঘুরে দেখিয়ে দিই। রিয়েল দেখা আর একটা ভার্চুয়াল দেখার মধ্যে ডিফারেন্সটা থাকেই। আর আমার মনে হয় তোমাদেরকে
একটা আমি সুন্দর একটা ছোট্ট ট্যুর দিয়ে উঠতে পারছি। মোটামুটি ওই একটা রাউন্ড ঘুরলাম আর এখন আমরা বেরোয় যাচ্ছি। ওই 50 টাকায় যে আমি বিনোবাতে কিনেছিলাম অবশ্যই। আর এইখানে সবটাই ভালো, হয়তো রাত্রেবেলা আরও সুন্দর লাগবে, কিন্তু ভীষণ গন্ধ, মানে একটা মাস্ক নিয়ে আসলে ভালো হতো এরকম মনে হচ্ছে। আর বাকি চারপাশটা খুব সুন্দর। এইবার একটা ছোট্ট ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব খেতে। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে রেস্টুরেন্টটা ঢোকার সময় তোমরা দেখলে, তো এটাই হলো সেই রেস্টুরেন্টটা। তো এখানে আমরা যেটুকু খাওয়া দাওয়া করবো সেটা তো আমি শেয়ার করছি। আর এইটার পরে আমরা যাব লুলু মল, মানে হাইপার মার্কেট একটা আছে না, যেটা গালফ কান্ট্রিজে আছে, তো সেখানে আমরা যাব। তো ওইটা এক্সটেন্ডেড পার্ট, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব, কেন সবটাই আমি এখানে দিচ্ছি না, আজকে হুসেন সাগরই থাকুক। তো এইটা ভেতরের দিকটা, আর একটা বাইরের দিকেও ওইখানে সোজা দেখতে পাচ্ছ, ওটা বাইরের দিকটা। তুমি খাও কেন? না না আমি নিজে খাবো। গোপাল জোর জবরদস্তি, ও বলছে খাবে না। এটা কি আছে? ঘি মশলা ডোসা। আচ্ছা, এটা আমাদের কি আসলো? রাওয়া ধোসা। তুমি রাখবো না? ফাইনালি খাওয়া দাওয়া ডান। আমরা উবার বুক করেছি, কিন্তু ওই এন্ড যেখানে নামিয়েছিল সেখানেই আমাদের ওই পর্যন্ত যেতে হচ্ছে। তো এখান থেকে আমরা আবার স্টার্ট করলাম লুলু মলের জন্যে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।